হ্যালো এভরিওয়ান, এই ঠান্ডায় তোমরা কেমন আছো অবশ্যই জানিও। কলকাতায় কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে। গত কয়েক বছরে এমন ঠান্ডা পড়েনি, এবছর যা ঠান্ডাটা পড়েছে তা ছোটবেলার কথা মনে পড়ে গেল। এরকম কুয়াশা থাকতো আর আমরা সকালবেলা কোচিং ক্লাসে পড়তে যেতাম। শীতকাল কাদের কাদের ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও। যাই হোক, আজকে আমরা পিকনিক করছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। আমরা কিন্তু আজকে পিকনিক হঠাৎ করেই করেছি। সন্ধ্যাবেলা 8টার দিকে আমরা বাজার দোকান করে তারপরে আমরা রেডি করতে বসেছিলাম। অনেকটা রাত হয়ে গেছিল, কিন্তু কোনো ব্যাপার না, কারণ কালকে 1 জানুয়ারি। আগের দিন এখানে চারপাশেই গান বাজনা বাজছে, কারণ সব জায়গায় বেশিরভাগই পিকনিক করছে সবাই। আমি কিন্তু একা হাতে কোনো কিছু করিনি, আজকে আমার অনেক হেল্পার ছিল, কারণ যারা যারা পিকনিক করছিল সবাই মিলে আজকে কাজকর্ম করছিলাম। আমরা বাসন মাজছিল, কেউ কাটাকাটি করছিল, আমি রান্নার দিকে গিয়েছিলাম। কিছুটা চিকেন ভালো করে কষিয়ে নিয়েছিলাম, কারণ রাতে রুটি দিয়ে খাওয়া। কিন্তু সবকিছু রেডি করে নিয়ে ছাদে চলে গিয়েছিলাম। তা ছাদে গিয়ে আমরা প্রথমে উনুন ধরানোর চেষ্টা করছিলাম। আমি এদিকে ভালো করে স্লাট কেটে সবকিছু রেডি করে নিচ্ছিলাম। এদিকে উনুন জ্বালাতে বসেছিল আমার হাজবেন্ড। এই ঠান্ডার মধ্যে কিন্তু কাঠগুলো ধরছিলই না, অনেক কষ্টে উনুনটা জ্বালানো হয়েছে। আর উনুনটা কিন্তু আমরা ইট দিয়ে তৈরি করেছিলাম। ঠান্ডা পড়েছে, কাঠগুলো যেন জ্বলতে চাইছিল না। যাই হোক, চিকেন তৈরি করার পর আমার মেয়েকে কিন্তু টেস্ট করতে দেওয়া হয়েছিল। ও খেয়ে বলছে, মা টেস্টি। শীতকালে কিন্তু এই পিকনিকটা বেশ ভালোই লাগে, ছাদে বসে সবাই মিলে একসাথে এনজয় করা। চিকেনটা আসলে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে হতো, কিন্তু আমাদের টাইম ছিল না, হঠাৎ করে পিকনিক করব বলেছিলাম বলে তাড়াহুড়া করেই সব কিছু করা হয়েছে। এদিকে আমার মেয়ে কিন্তু খুব নেচেছে সেদিনকে।